হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো বিকালবেলা আমি আর অতনু বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে। তো আমরা দুজন ঘুম থেকে উঠে আজকে আমাদের কিছুই ভালো লাগছিল না, তো ভাবছিলাম কি করি। অতনু বলল, মা চলো মাঠে যাই। তো গরমও লাগছিল, তো ভাবলাম যাই। এই তো গরম শুরু হয়েছে, মাঠে যাওয়া ছাড়া আর তো কোনো জায়গা নেই। আর গ্রামের মাঠের পরিবেশ এত সুন্দর হয়, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে দেখে নেন একটু আমি কোথায় থাকি। আর গরম পড়লে মাঠে এসে সবাই মিলে বসে গল্প করার একটা মজা আলাদা। আর এবার আমাদের মাঠে রাস্তা হচ্ছে, তার মানে বৃষ্টির সময় আর কাদা হবে না, বেশ ভালোই আরামায়েসে আসা যাবে। তো বলে নেই, আজকে কিন্তু মাঠে এসেছি বাঁধাকপি তুলতে। এই যে দেখেন বিকেলবেলায় চলে এসেছি বাঁধাকপি তুলতে। বাঁধাকপিগুলো একটু পেকে পেকে গেছে, এখন অসময়ে তো একটু পোকা পোকাও লেগেছে, কিন্তু বেছে বেছে একটা ভালো দেখে বাঁধাকপি নেব এবং বাড়ি যেয়ে কালকে খুব সুন্দর করে রান্না করব। আগের দিন ওই যে পাঙাশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেঁধেছিলাম না, সেটা যে এত ভালো লেগেছিল যে সেই লোভে লোভে আজকে আবার চলে এসেছি বাঁধাকপি তুলতে। আর অতনুকে বললাম যে যা একটা সুন্দর দেখে বাঁধাকপি টেনে তোল, কিন্তু ওর অবস্থা দেখেন, বাঁধাকপি তো তুলতেই পারছে না। আর এদিকে পাশে কিছু কাকি শাশুড়িরা ওই যে ঘাস কাটছিল গরু ছাগলের জন্য, তারা তো হেসে কুটি কুটি হয়ে পড়ছে। তারপরে একজন এসে কাউচি দিয়ে এই যে দেখেন বাঁধাকপিটা কেটে দিল, আর অতনু টপ করে তুললো। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো একটা ফুলের তোড়া। এই যে দেখেন পোকা লাগা ফুল। আর বাঁধাকপিটা নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে দেখেন, আর অতনু তো পিছনে এখনও মূলো টুলো কত কিছু ছিল, সেগুলো তোলার জন্য ব্যস্ত ছিল। আর এই যে পোকাওয়ালা বাঁধাকপিটা নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে দেখাতে শুরু করে দিয়েছি আমার যা কাজ। আর বিকালে মাঠে এসে মনটা বেশ ফুরফুরা লাগছিল। ভালোই লাগে মাঝে মধ্যে এরকমভাবে বেরোতে, আর মাঠে এসে এরকম সবজি নিতে আসলে একটা অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওটা একদম অন্যরকম, আপনাদের একটুখানি বিনোদনের জন্য, আর আমি কি করলাম বিকেলে সেটা দেখানোর জন্যই আর কি। আর এদিকে তো অতনু মূলো টুলো তুলে নষ্ট করে দিচ্ছিল। যাদের মাঠ তারা তো আমাকে বকা দিবে পরে, এটা আমার এক কাকা শ্বশুরের মাঠ। আর যাদের কাছে এসে খেজুরের গুড় কিনেছিলাম তাদেরই মাঠ এটা। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে এই গাছটাকে দেখে না ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। এই গাছটা ছোটোবেলায় দেখলে এই যে এই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে সারা মাথায় দিতাম, আর দিলে খুব সুন্দর একটা ডিজাইন হতো, দেখতে ভালো লাগতো। কিন্তু যখন তুলতে হতো তখন কিন্তু সব চুল ছিঁড়ে যেত, ভালো করে তেল না দিলে ওইটা ছেঁড়া যেত না। তো যাই হোক বন্ধুরা, দেখেন অতনু অনেকগুলো ছিঁড়ছে আর মাথায় দিচ্ছে একটা একটা করে, কি করবে। আর আমাদের কিন্তু মাঠের ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।